বোমা হামলা করে গুলি করে এদেরকে স্টিম রোয়া চালিয়ে হত্যা করা হচ্ছে। আমরা অদ্যপর্যন্ত জানতে পেরেছি প্রায় 36,000 মা বোন শিশুকে এরা শহীদ করে ফেলেছেন। আজকে আমরা প্রশ্ন রাখতে চাই বিশ্ব বিবেকদের কাছে, আচ্ছা কোথায় বিশ্ব বিবেক? আচ্ছা কি তাদের অপরাধ চাই নাকি যে এরা মুসলমান? আজকে কোথাও কোনো রাষ্ট্রে যদি একজন বিধর্মী মারা যায়, জাতিসংঘ থেকে হুঙ্কার আসে, হুমকি আসে, ধমকি আসে, বিচারের ব্যবস্থা আসে। আজকে মুসলমান রাষ্ট্র হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে এদের মসজিদ, বাড়িঘর, হাসপাতাল সহ সমস্ত কিছু বোম ফেলে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের 36,000 মা বোন শিশুদেরকে শহীদ করা হয়েছে। প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষকে উদ্বস্ত করা হয়েছে। আচ্ছা কোথায় বিশ্ব বিবেক? আচ্ছা কোথায় জাতিসংঘ? আমরা এই সমস্ত জাতিসংঘে ধিক্কার জানাই, আমরা এই সমস্ত বিশ্ব বিবেককে ধিক্কার জানাই। আজকে আমরা নারায়ণগঞ্জে স্পষ্ট বলতে চাই, যদি বিশ্ব বিবেক, যদি বিশ্ব মানবতা আজ যদি মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, যদি এই হত্যাকাণ্ড বন্ধ করা না হয়, যদি এইভাবে নির্যাতন চলতে থাকে, তাহলে বাংলাদেশ থেকে সরকারকে আহ্বান জানাবো, আপনারা যেহেতু ফিলিস্তিনের পক্ষে অবস্থান করছেন, এমনকি দেখেছি আমরা জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছেন, তাহলে আমরা আপনার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা চাই যে শুধু আমরা এদেরকে খাদ্য দেওয়ার সহযোগিতা করা চলবে না, বাংলাদেশ থেকে সেনাবাহিনী বাড়ানোর ব্যবস্থা করেন। যদি সেনাবাহিনীর সংকট হয়, প্রয়োজন বোধে আমভাবে ঘোষণা করেন কে যাবে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে, আমরা হাজার হাজার মুসলমান তাদের পক্ষে যুদ্ধ যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে এখানে কথা বলতে আমাদের খুব ব্যথা হচ্ছে। দৈনিক প্রায় 100 থেকে 150 মুসলমান বাহিনীদেরকে শহীদ করা হচ্ছে। মুসলমানদের সমস্ত আশ্রয়স্থল ভেঙে চুম্বা করা হচ্ছে। মুসলমানদের যে তাবু ছিল, আশ্চর্য তাবু তারা বউ হামলে সব চুমা গজা হচ্ছে। আজকে বিশ্ব বিবেক টাকা দেখতেছেন, আমেরিকা মোনাফেক রাষ্ট্র বলতেছেন, আমরা এখনো মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো প্রমাণ দেখি না। আপনি কোন সময় কোথায় দেখবেন যেখানে 36,000 মা বোন শিশু হত্যা হয়ে গেল, শহীদ করা ফেললো, তারপর আপনি বলেন এখানে মানবাধিকার লঙ্ঘন হয় না, গণহত্যা হয় না? কোথায় কোনভাবে কে হত্যা করলে গণহত্যা হবে? আমরা আজকে বলতে চাই বাংলাদেশ সরকারকে, যেহেতু আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন, রাষ্ট্রীয়ভাবে সংসদে নিন্দা জানিয়ে বাংলাদেশ যেন কোন ইসরায়েলি পণ্য আসতে না পারে রাষ্ট্রীয় ব্যবস্থা করা আহ্বান জানাচ্ছি।